প্রত্যেক বছরের মতো এবারে সেই পরিমাণে আনন্দটা না থাকলেও কিন্তু যেহেতু পুজো বছরে একবার আসে, তো সেই জন্য আমি কিন্তু রেডি হয়ে গিয়েছিলাম ঠাকুর দেখতে যাওয়ার জন্য। প্রত্যেক বছরেই আমরা কিন্তু সব বন্ধুরা মিলে যাই চুঁচুড়াতে ঠাকুর দেখতে। আর এই বছরে দেখতে পাচ্ছ সেই পুজো নিয়ে সেই আনন্দটার মতো কিন্তু বন্ধু সংখ্যাও অনেকটা কমে গেছে। যেহেতু আমরা দুপুর দুপুর করে বেরিয়েছিলাম, তো সেই জন্য ভিড়টা কিন্তু সেই তুলনায় অনেকটাই কম ছিল। প্রথম ঠাকুর দেখার পরে আমরা কিন্তু এই জগন্নাথ মন্দিরের থিমে দুর্গা ঠাকুরটাকে দেখার জন্য আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। আর এই প্যান্ডেলে ভিড় কিন্তু প্রচুর হয়েছিল। তারপরে আমরা চলে গিয়েছিলাম এখানে শিশু শ্রম নিয়ে একটা থিম হয়েছিল সেই ঠাকুরটা দেখার জন্য। এরপর ওখান থেকে বেরিয়ে আমরা আরো একটা প্যান্ডেলে যাই। এইখানের মূর্তিটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল। তারপর প্রচুর গরম লেগে যাওয়াতে আমরা কিন্তু একটা করে আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। এরপর কিন্তু আমরা বেশ কয়েকটা আরো ঠাকুর দেখে নিয়েছিলাম, যেগুলোর ভিডিও কিন্তু করা হয়। তারপর আমাদের সকলেরই প্রচুর খিদে পেয়ে যায় আর আমরা কিন্তু খেতেও চলে আসি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিন্তু গিয়েছিলাম আজাদ হিন্দ ক্লাবের এই ঠাকুরটা দেখবার জন্য। আর এই ক্লাবের থিম ছিল কিন্তু মহেঞ্জোদারোর ওপরে। আর এই পুরো প্যান্ডেলটাই কিন্তু ইট বালি সিমেন্ট দিয়েই তৈরি করা হয়েছে। আর এই প্যান্ডেলের কিন্তু খুবই সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা হয়েছিল, যেগুলো দেখতে খুবই ভালো লাগছে। হয়তো রাতের বেলা গেলে আরো হয়তো বেশি ভালো লাগতো। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আরো একটা প্যান্ডেলে গিয়েছিলাম। আর এই প্যান্ডেলের কিন্তু মায়ের মুখটা আমার ভীষণ পছন্দ হয়েছে, কতটা মিষ্টি লাগছে তাই না? আর আমরা কিন্তু ওখানে বেশ কিছুক্ষণ বসেও ছিলাম, তার কারণ আমাদের প্রচুর পরিমাণে পায়ে ব্যথা করছিল। আর কারা কারা আমাদের মতো আছো, যেখানেই ফ্যান সেখানে গিয়ে তোমরা একটু দাঁড়িয়ে পড়ো। আর এখানে আমার অবস্থা দেখো, ঠাকুর দেখতে বেরিয়েও কিন্তু কেনাকাটা এখনো করে যাচ্ছি। তারপরে আমরা কিন্তু আরও একটা প্যান্ডেলে চলে যাই। আর ওখানে কিন্তু রাজস্থানের ওপরে কিন্তু একটা থিম করা হয়েছিল। আমরা কিন্তু চুঁচুড়াতে অনেক ঠাকুরই দেখেছিলাম, আর সবকটা প্যান্ডেলের ভিডিও বা ঠাকুরের ফটোও তোলা হয়নি সেভাবে। তবে হ্যাঁ, যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি। এরপরে আমরা কিন্তু একটা প্যান্ডেলে চলে গিয়েছিলাম। আর এই প্যান্ডেলের থিম কিন্তু পুরোপুরি একটা হরর থিম ছিল। আর একটু রাত হলে মনে হয় এই প্যান্ডেলটা বেশিই ভালো লাগতো। আর আমার মতো যারা ভীতু পাবলিক আছো তারা কিন্তু এই সঙ্গগুলো দেখেও ভয় খাবে। আর এক একটা ভূত যে কি বিচ্ছিরি দেখতে হয়েছে সেটা আর কি বলবো। আর আমার তো সব থেকে বেশি ভূতের থেকেও এই মাকড়সাটাকে বেশি ভয় লেগেছে। আর আমি এমনি মাকড়সা ভীষণ ভয় খাই, তার মধ্যে এই মাকড়সাটা দেখে আরো বেশি ভয় করছিল। আর তারপর ওখান থেকে বেরিয়ে কিন্তু আমরা আরো একটা অন্য প্যান্ডেলে যাই। আর এই প্যান্ডেলটাও কিন্তু বেশ দেখতে সুন্দর লাগছিল। আর তার মধ্যে যেহেতু সন্ধে সন্ধে হয়ে গেছিল, তো সেই জন্য লাইটগুলোও জ্বেলে দিয়েছিল। তোমরা কারা কারা কোথায় ঠাকুর দেখেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর কারা কারা চুঁচুড়াতে ঠাকুর দেখেছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো এই প্যান্ডেলের প্রতিমাটা কতটা ইউনিক হয়েছে তাই না? তারপর আমরা ওখান থেকে বেরিয়ে কিন্তু আরো একটা প্যান্ডেলে চলে যাই। আর এরপরে আরো বেশ কয়েকটা ঠাকুর দেখে নিই। ঠাকুর দেখতে দেখতে আমাদের মনে হয়েছে যে না, এবার বাড়ি ফিরতে হবে। তো সেই জন্য আমরা কিন্তু টোটো করে ফার্স্টে চুঁচুড়া স্টেশনে এসেছিলাম। আর ওখানে এসে দেখি যে বাসে প্রচুর পরিমাণে ভিড়, সেই জন্য আমরা কিন্তু পরপর 3টে বাস ছেড়ে দিই। তারপরে অবশেষে টেকারে করে আমরা কিন্তু বাড়ি ফিরি।